দেশ জুড়ে চর্চা হচ্ছে মোহাম্মদ মানিক। আমরা কয়েকদিন আগে দেখেছি মোহাম্মদ মানিক মালবাজারের একটি বিসর্জন দেখতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে কয়েকজন নয়, প্রায় দেখতে দেখতে 10 জনকে তিনি জীবন বাঁচিয়েছেন। অপরদিকে তৃণমূলের একজন বিধায়ক মানিক ভট্টাচার্য তিনি ইডির হাতে গ্রেপ্তার হচ্ছেন। এক মানিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তার সমাজসেবামূলক কাজ করার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে নদীতে উল্টো স্রোতে ঝাঁপ দিয়ে পাথর, নদীর স্রোত সবকিছুকে উপেক্ষা করে ঝাঁপ দিয়ে মানুষ বাঁচাচ্ছেন। আর অপরদিকে তৃণমূলের সুপরিচিত, তৃণমূলের দ্বারা তিনি পরিচিতি পেয়েছেন, তৃণমূলের ভোটে বিধায়ক হয়েছেন এবং প্রাক্তন শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, তিনি কোটি কোটি টাকার দুর্নীতির জেরে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অযোগ্য প্রার্থীদের নিয়োগ করার ফলে আজকে ইডির হাতে গ্রেপ্তার হচ্ছেন। মোহাম্মদ মানিক যখন নিজের ছোট্ট সন্তানের কথা, স্ত্রীর কথা, হতদরিদ্র পরিবারের বাবা মার কথা সব ভুলে নিজের জীবন বিসর্জন দিয়ে, নিজের জীবনের কথা ভুলে যখন নদীতে ঝাঁপ দিয়ে যারা দুর্গা বিসর্জন করতে গেছিল সেই মানুষ যখন পিঁপড়ের মতো ভেসে যাচ্ছে, তাদেরকে যখন ট্রেনে টেনে তুলছে, সন্তানের কথা ভুলে গিয়ে একজন গ্রিল কারখানার অর্থাৎ ঝালাই মেশিনে যে কাজ করে সেই মানিক, অপরদিকে মানিক ভট্টাচার্য তৃণমূলের একজন বিধায়ক, তিনি তার সন্তানের জন্য কোটি কোটি টাকা কলকারখানা, ফ্যাক্টরি অর্থাৎ বেনামি সম্পত্তি এবং বহু আত্মীয় স্বজনের নামে কালো টাকাকে হোয়াইট করার জন্য বিভিন্ন জায়গায় অ্যাকাউন্টে টাকা রেখেছেন। এক মানিক হতদরিদ্র পরিবার মোহাম্মদ মানিক, আর অপর মানিক কোটি কোটি টাকা আত্মীয় স্বজনের নামে রাখছেন। আবার দেখা যাচ্ছে মানিক ভট্টাচার্য যিনি তৃণমূলের বিধায়ক, তিনি বাঁচার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন। চিন্তিত গোটা রাজ্যবাসী, সাপোর্টে আছেন রাজ্যবাসী এবং রাজ্যের মানুষ তাকে ভোট দিয়ে একজন বিধায়ক করেছিল, যার কাছে আশা করেছিল মানুষ প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান করেছিল যে এর দ্বারাই আমাদের সন্তানরা সুষ্ঠুভাবে, যোগ্য প্রার্থীরা চাকরি পাবে, সন্তানরা তাদের সন্তানদের নিয়ে জীবন যাপন করবে, যুব সমাজ উপকৃত হবে। তার জন্য তাকে ভোট দিয়ে বিধায়ক বানিয়ে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানও ছিলেন। আর অপর মোহাম্মদ মানিক একজন গ্রিল কারখানার অর্থাৎ ঝালাই করার একজন মিস্ত্রি, সে তার ভোটটাও দান করে কখনো নদীতে ঝাঁপ দিয়ে জীবন বাঁচাচ্ছেন, আবার কখনো নিজের রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচাতে যান। শুধু মোহাম্মদ মানিক এটা করেন না, মোহাম্মদ মানিক তার অর্থ দিয়ে এলাকার যে সমস্ত সন্তানরা পড়াশোনা করতে পারে না তাদেরকে পড়াশোনার জন্য সাহায্য করেন, আবার কখনো বস্ত্রদানও করেন বস্ত্রহীন মানুষদের, ক্ষুধার্ত মানুষদের আবার কখনো খাওয়ান মোহাম্মদ মানিক। যে কাজটা করা উচিত ছিল মানিক ভট্টাচার্যের, কয়েক লক্ষ মানুষের চাকরি নিয়ে যার যোগ্য প্রার্থীদের দেওয়ার কথা ছিল সে অযোগ্য প্রার্থীদের দিয়ে আজকে মানুষ আত্মহারা হয়ে আছে, যুব সমাজ আজকে শেষ হচ্ছে। প্রাথমিক শিক্ষা পদে কয়েক হাজার 2011 সাল থেকে যেভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে, তাতে আমাদের সমাজের, আমাদের সন্তানদের এই অযোগ্য প্রার্থীর দ্বারা তাদের অশিক্ষিত হয়ে যাওয়ার এবং বর্বর হয়ে যাওয়ার একটা বড় জায়গা তৈরি করছেন। অপরদিকে মোহাম্মদ মানিক মানুষের জীবন শুধু বাঁচাচ্ছেন না, সমাজের কাজও করছেন এবং হতদরিদ্র পরিবারে বাস করছেন। এটাই হচ্ছে পার্থক্য। মোহাম্মদ মানিক একজন সংখ্যালঘু মুসলিম পরিবারে জন্ম। সাচার কমিটির রিপোর্টে উঠে এসেছিল এই মোহাম্মদ মানিকের গোষ্ঠী অর্থাৎ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় সব থেকে পিছিয়ে, শিক্ষা, চাকরি সমস্ত দিক থেকে একদমই পিছিয়ে আছে। অপরদিকে মানিক ভট্টাচার্য তার সম্পদকে আরো বাড়িয়ে যাচ্ছেন। এটাই শুধু পার্থক্য। আমরা দেখলাম যে মানিক ভট্টাচার্যের জন্য সারা রাজ্যের মন্ত্রী এবং রাজ্যের যারা অভিভাবক, এই রাজ্যের যারা ভোট দান করে যারা অভিভাবক গণতান্ত্রিক দেশে, তারা সবাই চিন্তিত। কিন্তু মোহাম্মদ মানিক যখন নিজের জীবন বিসর্জন দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে যখন একটা নয়, দুটো নয়, 10 থেকে 12 জনকে উদ্ধার করে মোহাম্মদ মানিক যখন নদীর পাড়ে এনে তাদের বাঁচালো, আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না যে মোহাম্মদ মানিকের জন্য কজন চিন্তিত। বিজেপির প্রতিনিধিরাও গেছেন, মৃত্যু হয়েছে তাদের বাড়িতে গেছেন, যারা হসপিটালে আছে তাদের বাড়িতে গেছেন, কিন্তু মোহাম্মদ মানিকের কাছে কজন গেছেন? মোহাম্মদ মানিকের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে আজও মনে হয় শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে কিনা আমাদের জানা নেই। মোহাম্মদ মানিকের কাছে জানি না কোন প্রতিনিধি দল গেছে কিনা। উচিত ছিল মোহাম্মদ মানিক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন নদীতে বিসর্জন দেখতে গিয়ে পিঁপড়ের মতো মানুষ যখন ভেসে যাচ্ছে, নিজের মোবাইলটা বন্ধুর কাছে রেখে দিয়ে একের পর এক ওই পাথুরি নদী অর্থাৎ যেভাবে স্রোত
সেই স্রোতকে উপেক্ষা করে বারবার ঝাঁপ দিয়ে 2 ঘন্টা ধরে 10 থেকে 12 জনকে যখন তাদের জীবন বাঁচিয়ে দিল, অবশ্যই উচিত ছিল রাজ্য এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের মোহাম্মদ মানিকের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানো, মোহাম্মদ মানিকের একটি অর্থ সাহায্য করার। কিন্তু মোহাম্মদ মানিক শুধু ভোট দিয়ে যায়, মোহাম্মদ মানিক শুধু স্বপ্ন দেখে যায়, মোহাম্মদ মানিক শুধু আশায় বুক বাঁধে। মোহাম্মদ মানিক